সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 7 নভেম্বর 20 কার্তিক শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো আগামী সোমবার অর্থাৎ 10 নভেম্বর হাইলাকান্দির সব রেশন দোকানে রেহাই মূল্যের সামগ্রী বন্টন প্রক্রিয়া অনুষ্ঠান হবে। এই প্রকল্পের বন্টন প্রক্রিয়া প্রথমত লাইভের দ্বারা উদ্বোধন হবে। আগামী 10 নভেম্বর সোমবার এই উদ্বোধন প্রক্রিয়া চালু হবে। বিনামূল্যে রেশন চাউল বন্টন প্রক্রিয়া চলছে, কিন্তু আগামী 10 নভেম্বর অর্থাৎ সোমবার হাইলাকান্দি জেলার সব রেশন দোকানে রেহাই মূল্যের সামগ্রী দেওয়া হবে। ইহাতে হাইলাকান্দি জেলায় 735টি দোকানে দেওয়া হবে এই সামগ্রী। রেহাই মূল্য সামগ্রীর মধ্যে রয়েছে মসুর ডাল, চিনি এবং লবণ। চলিত মাসে সামগ্রীগুলো 20 নভেম্বর পর্যন্ত দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। প্রতি মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত দেওয়া হয় বিনামূল্যের রেশন চাউল। ঠিক সেইভাবেই এই মাসেই দেওয়া হবে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিনামূল্যের চাউল। কিন্তু রেহাই মূল্য নতুন প্রকল্পের উদ্বোধনে চলিত মাসে সামগ্রীগুলো 20 নভেম্বর পর্যন্ত দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার হাইলাকান্দিতে প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয় এই সবল মূল্য রেশন সামগ্রীর বিষয় নিয়ে। এই সভায় পৌরোহিত্য করেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন। ঘোষণা মতে এই রেহাই মূল্যের সামগ্রীগুলো 1 কেজি মসুরি ডাল, 1 কেজি চিনি এবং লবণ 1 কেজি বলে লাইভ স্ট্রিমিং এর দ্বারা এই প্রকল্পের উদ্বোধনী। ইহাতে মসুরি ডাল, চিনি এবং লবণ বন্টন করা হবে। হাইলাকান্দি জেলাতে 735টি ন্যায়মূল্যের দোকানে বন্টন প্রক্রিয়া চলবে। এর পরবর্তী খবরটি হলো রাতাবাড়ি এলাকার এক যুবকের মরদেহ উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গেলে উঠতি যুবক আর ঘরে ফিরতে পারল না। সব আশা ভরসা স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজন কান্দার রুলে ভেঙে পড়েছেন। জানা গিয়েছে সুমিতি সিনহা নামের এই ছেলে 23 বছরের সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গিয়ে অপ্রত্যাশিতভাবে প্রাণ হারালো। হরিণটিলার এই যুবক সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় অংশ দিতে গিয়ে অপ্রত্যাশিতভাবে প্রাণ হারালো এই যুবক হরিণটিলা গ্রামের বাসিন্দা সুমিতি সিনহা বলে জানা গিয়েছে। উঠতি বয়সের তরতাজা যুবক দুলভছড়া গুয়াহাটি ট্রেনে রওনা হয়েছিল আসাম রাইফেল ভর্তি পরীক্ষায় যোগ দিতে, কিন্তু এই যুবকের লক্ষ্যস্থানে আর পৌঁছা হলো না। স্বপ্ন সবেই ভেঙে পড়ল। অপ্রত্যাশিতভাবে প্রাণ হারালো এই যুবক। রেল লাইনের পাশে পাওয়া গিয়েছে এই যুবকের মরদেহ। সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গেলে উঠতি যুবক আর ঘরে ফিরতে পারল না। সব আশা ভরসা স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজন কান্দার রুলে ভেঙে পড়েছেন। জানা গিয়েছে সুমিতি সিনহা নামের এই ছেলে 23 বছরের সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গিয়ে অপ্রত্যাশিতভাবে প্রাণ হারালো হরিণটিলা গ্রামের বাসিন্দা সুমিতি সিনহা বলে জানা গিয়েছে। এই উঠতি বয়সের তরতাজা যুবক দুলভছড়া গুয়াহাটি ট্রেনে রওনা হয়েছিল আসাম রাইফেল ভর্তি পরীক্ষায় যোগ দিতে, কিন্তু এই যুবকের লক্ষ্যস্থানে আর পৌঁছা হলো না। স্বপ্ন সবেই ভেঙে পড়ল। অপ্রত্যাশিতভাবে প্রাণ হারালো এই যুবক। রেল লাইনের পাশে পাওয়া গিয়েছে এই যুবকের মরদেহ। এক ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। রেল পুলিশ বাহিনী তদন্তে অতি গুরুতরভাবে অভিযান চালিয়েছেন। যুবকের পাশে থাকা টাকা এবং মোবাইল পাওয়া যায়নি। ছিনতাইয়ের চক্রের সন্দেহ রয়েছে পরিবার সহ আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর। কফন প্যাকিংয়ে মরদেহ ঘরে পৌঁছালে কান্নার রুলে ভেঙে পড়েন পরিবার সহ আত্মীয় স্বজন এবং স্থানীয় লোকজন। পুলিশীয় তদন্ত অব্যাহত জারি রয়েছে। পরিবারের লোকজন ন্যায় বিচার এবং সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। বিষয়ে রেল পুলিশ বাহিনী তদন্ত অব্যাহত জারি রেখেছেন। এর পরবর্তী খবরটি হলো বিহার বিধানসভা নির্বাচনে গতকাল বিকেল 5টা পর্যন্ত ভোট হওয়ার পর 8.13% ভোট হয়েছে বলে জানা গিয়েছে। নিয়ে সরব ভূমিকা রাজনৈতিক মহলে, তবে কিছু জায়গায় শৃঙ্খলা বিশৃঙ্খলাও দেখা গিয়েছে। গতকাল 121টি আসনে ভোটদান হয় বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায়। বিহার রাজ্যে 18টি জেলায় ভোট হয়েছে এবং এই 18টি জেলায় 121টি আসন রয়েছে। তাহার মধ্যে 1314 জন প্রার্থী রয়েছেন। পুরুষ প্রার্থী রয়েছেন 1192 জন এবং মহিলা প্রার্থী রয়েছেন
122 জন। এর পরের খবরটি হলো আবার চলবে রাজ্যে বুলডোজার। প্রশাসনের বুলডোজার আবার রাজ্যের গুয়াহাটি মহানগরে। বুলডোজার চলার আগেই নোটিশ জারি করা হয়েছিল 12 ঘন্টার মধ্যেই ছেড়ে চলে যেতে হবে। বুলডোজার চলার আগেই আবেদন নিবেদন, কোথায় আমরা যাব, আমাদের গৃহ বসতবাড়ি ভেঙে দিলে আমরা কোথায় গিয়ে স্থান পাব, বারবার অনুরোধ প্রশাসনের কাছে। গুয়াহাটির মহানগরে আজান পীর মসজিদ ও মক্তবে চলবে প্রশাসনের বুলডোজার। মহিলারা ঘর থেকে বেরিয়ে এসে প্রশাসনের কাছে আবেদন নিবেদন, আমরা কোথায় গিয়ে থাকব, যদি আমাদের ঘর বাড়ি ভাঙ্গা হয়, আমাদের থাকার জায়গা নেই। ভুক্তভোগী কান্নায় ভেসে উঠেছেন প্রশাসনের সামনেই। এর পরবর্তী খবরটি হলো এনআরসি নিয়ে বড় খবর, আসতে চলেছে নতুন নিয়ম। নতুন লুকিংয়ে হতে চলেছে এনআরসির নিয়ম, জানালেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারত সরকার থেকে এনআরসি পারমিশন নেওয়া হবে। ইয়াতে প্রয়োগ করা হবে ভারত সরকার, উচ্চতম ন্যায়ালয় এবং রাজ্য সরকারের ক্ষমতা। এনআরসি কে নতুন করে বানিয়ে একটি নতুন লুক দৃশ্য আনা হবে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এনআরসির প্রক্রিয়া থাকায় এসআইআর প্রক্রিয়া দেওয়া হয় নাই আসামে। পূর্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়েছিল, পূর্বে থেকেই এনআরসি প্রক্রিয়া আসামে রয়েছে, তাই এসআইআর প্রক্রিয়াটি আসামে দেওয়া হয়নি। এখন নতুন লুক দিয়ে তৈরি হবে এনআরসি, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো কাছাড়ে আবার ভুয়ো ডাক্তার গ্রেফতার। এখন পর্যন্ত কাছাড় জেলায় সর্বমোট 18টি ভুয়ো ডাক্তার গ্রেফতার করা হয়েছে। নেই কোনো নথিপত্র, নেই কোনো ডাক্তারের ডিগ্রি, তবুও চালিয়ে যাচ্ছেন চিকিৎসার দোকান। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের গুরুত্বর অভিযানে লক্ষ্মীপুরের পয়লাপুর থেকে শেখর আচার্য নামের এক ভুয়ো চিকিৎসককে প্রশাসন গ্রেফতার করেছেন। এই শেখর আচার্য ভুয়ো চিকিৎসকের পাশে ডাক্তারির কোনো বৈধ ডিগ্রি নেই, অবৈধ সার্টিফিকেট এবং নথিপত্র রয়েছে। এর পরবর্তী খবরটি হলো আয়নার খাল আসিমগঞ্জ পূর্ত সড়কের কাজে গাফিলতি। 100 কোটি টাকার নির্মাণের কাজ, কিন্তু কাজের নামে চলল গাফিলতি। সাংবাদিকদের সম্মুখে প্রশ্নের জবাব দিলেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। তিনি জানিয়েছেন, আমি রামকৃষ্ণনগর এলাকার বিধায়ক, এ এলাকার নয়। আমি যে এলাকার বিধায়ক সেই এলাকার রাস্তাঘাট সুন্দরভাবে নির্মাণ হয়েছে, কোনো দুর্নীতি হয়নি। কথা প্রসঙ্গে জানিয়েছেন, রাস্তার নির্মাণের কাজের সময় আমি নিজে গিয়ে উপস্থিত হয়েছি, যেখানেই কাজ হয়েছে সুন্দরভাবে হয়েছে, কোনো দুর্নীতি হয়নি। এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে রামকৃষ্ণনগরের বিধায়ক এ জবাব দিয়েছেন। যখন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন আয়নার খাল আসিমগঞ্জ পূর্ত সড়কের অবস্থা বেহাল রয়েছে, এ প্রসঙ্গে আপনার মত কি, সেই প্রসঙ্গে আনতে গিয়ে তিনি এ কথা জানিয়েছিলেন যে আয়নার খাল আসিমগঞ্জ পূর্ত সড়কের কাজে গাফিলতি। 100 কোটি টাকার নির্মাণের কাজ হওয়ার কথা, কিন্তু কাজের নামে গাফিলতি, দুর্নীতি। এটি কিন্তু আমার এলাকা নয়, আমার এলাকায় এরকম দুর্নীতি হয়নি। যেখানে কাজ হয়েছে খুবই সুন্দরভাবে হয়েছে, কারণ আমি নিজে গিয়ে উপস্থিত হয়েছি, এমত প্রকাশ করলেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। এ ছিল আজকের সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।